শুরু থেকে অনেক প্রত্যাশা ছিল। শুরু থেকে আমার বেসিক্যালি অনেক প্রত্যাশা ছিল মায়া নিয়ে। মায়া ছবিটা একটা কমার্শিয়াল মেইন স্ট্রিমের ছবিটি নাচে গানে ভরপুর একটি সিনেমা। সেখানে আপনারা অলরেডি জানেন যে আমাদের গানগুলো ভীষণ দর্শকপ্রিয়তা পেয়েছে এবং চমৎকারভাবে হিট করেছে। হিট মিনস আসলে অনেক বেশি ভালোবাসা পেয়েছে, প্রচুর দর্শকের কাছে। একদম শুরু থেকেই প্রচুর পরিমাণে টিকটক রিলস সেই গানগুলোকে নিয়ে অনেককেই বানাতে দেখা যাচ্ছে, যেটা আসলে ফিল করা যায়। আই ক্যান রিয়েলাইজ যে এই গানটাকে দর্শক কতটা ভালোবেসেছে এবং কতটা অ্যাকসেপ্ট করেছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে মায়া সিনেমাটি একেবারে একটা মেইন স্ট্রিমের সিনেমাটি দেখার জন্য যে শুরু থেকে যে মানুষের যে উদ্দীপনা, যে একটা এক্সাইটমেন্ট, সেটা খুব ভীষণভাবে পরিলক্ষিত হয়েছে। হল আসলে ঢাকা শহরের নানান কারণে আমরা আসলে হলগুলোকে ম্যাচ করতে পারিনি বা কানেক্ট করতে পারিনি। বাট এই সব কিছুকে ছাড়িয়ে যে কটি হলই পেয়েছে ঢাকা এবং ঢাকার বাইরে, দর্শকদের উপচে পড়া ভিড়, দর্শকদের পজিটিভ রেসপন্স, সিনেমাগুলো সম্পর্কে তাদের ভালো লাগার কথা, তারপর বিভিন্ন রিভিউ, সব কিছু জেনে আসলে অনেক বেশি ভালো লাগে যখন বুঝতে পারে যে সিনেমাটাকে অনেক বেশি ভালোবাসা মানুষ দিচ্ছে, মানুষ সিনেমাটা দেখার জন্য আগ্রহ প্রকাশ করছে। নানান পার্সোনাল রিভিউগুলো দেখুন, আসলে ইন জেনারেল যারা রিভিউ দেয় তাদের রিভিউর বাইরে যেই রিভিউগুলো দর্শক নিজে ছবি দেখে একটা ভিডিও বাইটস, তারা নিজে একটা ব্লগ বানায় সিনেমা নিয়ে বা তাদের মতামতটা প্রকাশ করে, সেইগুলোকে অনেক বেশি আসলে ভালো লাগা কাজ করে যখন দেখি যে সিনেমাটা দেখে তাদের অনেক বেশি ভালো লেগেছে, ভালোবাসার একটি গল্প বহুদিন পরে মানুষ দেখতে পেরেছে। ওইটাই আসলে সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় যে ম্যাটার অফ প্লেজেন্ট। অ্যাজ এ অ্যাক্টর এর চেয়ে আসলে ভালো লাগার আর কি হতে পারে। ভাইয়া, এই সিনেমার ফাইট দৃশ্যগুলো নিয়ে বেশ আলোচনা হচ্ছে। যেখানে বলা হচ্ছে যে বাজেট কম হলেও এরকম ফাইটের দৃশ্য সচরাচর দেখা যায় না, যেখানে এই সিনেমার ফাইটের দৃশ্যগুলো নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এই প্রসঙ্গটা আপনি কিভাবে দেখছেন, আপনার অ্যাজ এ আর্টিস্ট কেমন লাগছে? না, প্রথমে ক্লিয়ার করি, আসলে সিনেমার বাজেট কিন্তু কম না, সিনেমার যথেষ্ট বাজেট রয়েছে। আর অ্যাকশন, মূলত এটা কিন্তু অ্যাকশন মুভি না, তারপরে গল্পের প্রয়োজন অনেক সময় অ্যাকশন চলে আসে। তবে অ্যাকশনটা বরাবরই আমার যারা পার্সোনালি অডিয়েন্স রয়েছে তারা আমাকে একটু বেশি ভালোবাসে অ্যাকশনের জন্য। আর আমরা জানি যে আসলে ঈদের সিনেমা হচ্ছে অ্যাকশন, গান, চমৎকার কিছু গান থাকবে, নাচে গানে ভরপুর একটা ফিল থাকবে, যেখানে আসলে শুধুমাত্র আপসেট থাকা নয়, আনন্দে ভরপুর থাকবে অনেক বেশি। আমরা জানি যে আসলে সবসময় আমার টাইটার সিনেমা দেখতে পছন্দ করি, কানেক্টিভিটি পছন্দ করি সিনেমাতে। এটা আসলে পুরোটা একটা ভালোবাসার খুবই ফাস্ট একটা গল্প, যেটা প্রচুর বেশি কানেক্টেড রাখবে দর্শককে। দর্শক যারা জীবনে অন্তত একবার হলেও প্রেমে পড়েছে, তাদেরকে সিনেমাটা শুরু থেকে অনেক বেশি এঙ্গেজ রাখবে, অনেক বেশি এঙ্গেজিং একটা সিনেমা। এবং ফাইটিং দৃশ্যগুলো নিয়ে একটা সিনেমার একটা দৃশ্য দেখে অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন দিয়েছে সবাই, কারণ আমার কাছে মনে হয় যে আমার অ্যাকশন দেখলেই দর্শক অনেক বেশি ভালোবাসা দেয়। সো আমি ওকে, এই সিনেমাটা আসলে লম্বা একটা সময় ধরে শুটিং হয়েছে। আমি যদি ভুল না করি অলমোস্ট 2.5 year, এই 2.5 বছর ধরে শুটিং করতে গিয়ে কখনো অনেক সময় হয় কি টানা শুটিং না হলে মজার স্মৃতিগুলো অনেক সময় ভুলে যায়। তবে একটি দৃশ্য ছিল যে একদম পানির ভেতরে শুটিং, লাইক হচ্ছে নদীর ভেতরে একটা মানুষ যখন পড়ে যায়, তখন নদীর ভেতরে অনেক পরিত্যক্ত জিনিসপত্র থাকে, মানুষের হিউম্যান স্কাল্প থাকে, তারপর অনেক ডেঞ্জারাস সব জিনিসপত্র, হিউম্যান বডি পার্টস। এই জিনিসগুলো আমরা কিন্তু অনেক সময় পরিত্যক্ত অবস্থায় নদীর পানির নিচে আমরা দেখতে পাই। তো এই জিনিসটা খুব চ্যালেঞ্জিং ছিল যে আমরা একটা শুটিংয়ের একটা পার্ট করতে গিয়ে যে পানিতে আমি পড়ে যাই, একদম মাটির নিচ পর্যন্ত, পানির একদম লোয়ার সারফেস পর্যন্ত পৌঁছানো, সেখানে আমার বডি সেখানে বডির পড়ে যাওয়াটা, এবং সেই দৃশ্য ধারণটা ছিল দ্যাট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং। কারণ আমরা একটা গ্লাস প্যানেল বানিয়ে, একটা পুলের মতো বানিয়ে আমরা শ্যুট করেছিলাম, যেটা ফার্স্ট ডেতে ভেঙে যায়। কমপক্ষে আমার কাছে মনে হয় যে 3 থেকে 4 লাখ টাকা শুধু খরচ হয়েছে শুধুমাত্র এই 3 সেকেন্ডের একটা শটের জন্য। সো আমাদের টিম কোনো কিছুতে কম্প্রোমাইজ করেনি, শুরু থেকেই চেষ্টা করেছে যে সিনেমাটির A to Z যেখানে যা প্রয়োজন সব কিছু করতে। আমার কাছে মনে হয় যে এই ঈদে
আপনি দুটো সিনেমাকে যদি কমার্শিয়াল এলিমেন্টের পার্সপেক্টিভ থেকে এবং মেইন স্ট্রিমের সিনেমা হিসেবে কাউন্ট করেন, আমার কাছে মনে হয় যে দুটো সিনেমার মধ্যে একটি হচ্ছে মায়াদলাভ, যেটা অবশ্যই মাস্ট ওয়াচ। প্রশ্ন দিয়ে সেটা হচ্ছে যে যেহেতু এবারে ঈদে অনেকগুলো সিনেমা মুক্তি পেল, এর মধ্যে মায়াদলাভ একটি, তো কি মনে হয় আসলে ঈদ কেন্দ্রিক না হয়ে বছরের অন্য সময় মুক্তি দিলে দর্শক আরো বেশি টানত কিনা? ভাই এটা সিনেমাটাই হচ্ছে ঈদের সিনেমা, কেন অন্য সময় টানবে? আমার কাছে মনে হয় অন্যান্য অনেক সিনেমা রয়েছে যেগুলো আসলে, এটা আমার রিভিউ না, আমি সিনেমা দেখি নাই, কিন্তু যেরকম পাবলিক রিভিউ পাচ্ছে বা হল মালিকদের অনেকে প্রকাশ করেছে যে 2-3টে সিনেমা ছাড়া কিন্তু বাকিগুলো ভালো সিনেমা, কিন্তু ঈদের সিনেমা না। ঈদ মানে হচ্ছে অনেক বেশি এন্টারটেইনিং, ঈদ মানে হচ্ছে নাচে গানে ভরপুর, ঈদ মানে হচ্ছে অ্যাকশন, সব কিছু মিলে আসলে একটা মেইন স্ট্রিমের একটা সিনেমা তৈরি হয়। তো সেখানে ঈদের সিনেমাগুলোতে আসলে এলিমেন্টসগুলো থাকতে হয় যেটা রয়েছে, এবং এটা একমাত্র গল্প যেটা নিয়ে কোনো প্রকার কোনো নেগেটিভ রিভিউ পাওয়া যায়, একমাত্র গল্প যেটা নিয়ে কোনো নেগেটিভ রিভিউ আসে না। সো আই থিঙ্ক দিস ইজ অনলি ফর ঈদ। এবং অবশ্যই ঈদের পাশের প্রেক্ষাকে অবশ্যই আপনার সেকেন্ড উইক থেকে যাবে অনেক জায়গাতেই, অনেকগুলো হলেই যাবে। সো এখানে আপনারা অবশ্যই গিয়ে সিনেমাটা দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। সিনেমাটা শুরু হয়ে গেছে। ভাই ঠিক আছেন না?